হ্যালো এভরিওয়ান, গত এক সপ্তাহ আগের ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর তোমরা দেখছো কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। তো এখন যেহেতু শীতকাল, বেলাটা অনেক ছোট, তো আমার মেয়েকে আমি ঘরের কাজ সামলাতে আমার না একদমই ব্লগের দিকে টাইমটা আমি দিতে পারছি না। তো আমার নিজেরও খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, নিজের কাজটা ঠিক করে করতে পারছি না। তো দেখো, আমরা গিয়েছিলাম আসানসোল সুপ্রিম কোর্ট, যেটা কোনো দিনও যাইনি। তো এই ফার্স্ট টাইম আমি কোর্টে গেলাম। এখানে শুধু মুখে শুনেছিলাম সুপ্রিম কোর্ট, ভাবিনি জীবনেও কোর্টে এসে পা দিতে হবে। তো সত্যি কোর্ট একটা এমনই জায়গা, শুনেই তো ভয় লাগে, আর এসেছি তার উপরে এত গা হাত পা কাঁপছিল, ভাবিনি জীবনে আসতে হবে। তো সময় একটা এমন জিনিস, সময়কে তুমি নয়, সময় তোমাকে নিয়ে যাবে সেই জায়গাকে। তো সেরকমই হয়েছে আমার সাথেও। যাই হোক, এখনো যেহেতু টাইম হয়নি, তাই আমরা একটু টিফিন করে, আর এখানে আমার জায়ের ছেলে মিহিদানা খাবে তাই ওকে কিনে দিচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর এখন যেহেতু টাইম হয়ে গেছে, তাই উকিলবাবুকে ফোন করেছিলাম। তো উকিলবাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোনখানে কি করতে হবে না করতে হবে আমি এখানে কথা বলে নিচ্ছিলাম। যেহেতু আমি গিয়েছিলাম, আমার যা সেরকমভাবে কোনো কিছু জানে না, তো তাই আমাকে নিয়ে গেছিলো। তো আমি সব কিছু জিজ্ঞাসা করে নিয়েছি, উকিলবাবু আমাদেরকে ঠিকঠাক বুঝিয়েও দিয়েছে। তো আমরা কেন গেছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো আমরা গিয়েছিলাম কোর্ট এফিডেভিট করাতে, কারণ হচ্ছে আমার জায়ের বড় ছেলের জন্ম সার্টিফিকেট এখনও হয়নি, তার জন্য। আর এখানে দেখো ঝামেলাই বেঁধে পড়েছে, কারণ মানুষ সকাল থেকে বসে আছে না খাওয়া দাওয়া করে, এক তো মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে। তো তাই এত ভিড় ছিল। তারপর ওইখানে আমাদের কাজটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি কোর্ট থেকে। তো আমরা টোটোতে চেপে এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবারে আমার বাড়ির থেকে মনটা খুবই টানাচ্ছে, কারণ মেয়েকে আমি অনেকক্ষণ বাড়ি থেকে ছেড়ে এসেছি, আর এখন দেখো সন্ধ্যা লেগে গেছে, কোন সকাল 10টা থেকে আমি বেরিয়েছি বাড়িতে। তো তাই একটু চিন্তা করছিলাম মেয়ে কি করছে। তো ফোন করেছিলাম, মেয়ে এখন ঘুমাচ্ছিল তাই। তো এখানে আমরা দেখো সকাল থেকে না খাওয়া দাওয়া করে আবারও বিকালবেলা চা খাচ্ছি। সকালে একবার টিফিন করেছিলাম, এখন চা খেয়ে আমি ভাবছি কখন বাড়ি যাব। ভাবলাম বাড়ি তো যাবো, তো তার আগে মেয়ের জন্য বাজারে কিছু কিনে নিই। তো তার আগে আমার যা দেখো একটা থলি কিনলো এই কাগজটা রাখার জন্য, আর এটার জন্য কখন থেকে আমরা দৌড়ঝাঁপ করছি, বসেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর আমরা দেখো অনেকক্ষণ বেশি ঘুরতে পারিনি, এই যে সামনের দোকানগুলো শুধু দেখলাম, আর অনেক টাইম হয়ে যাচ্ছিলো বলে বাড়ি যাব বলে তাড়া ধরে গেছিলো। তো তাই একটা এখানে আমি সাউন্ড স্পিকার কিনেছি, তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে এই ডগটা কিনেছিলাম আমার মেয়ের জন্য, আর দিদিও একটা সাউন্ড স্পিকার নিয়েছিল আর একটা চাদর। আর এখানে সাউন্ড স্পিকারের দোকানের ভাইগুলো না খুব ভালো ছিল, আমাদেরকে দামগুলো খুব কমে কমে ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখো বাইরে কতটা অন্ধকার হয়ে গেছে, আর এখন আমি বাড়ি ঢুকছি। তো এদিকে দেখো আমার মেয়ের রিয়াকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। মেয়েটাকে কখন থেকে না দেখা করেছিলাম সকাল থেকে। তো এখানে দেখো ওর জন্য কত কিছু খাবার নিয়ে এসেছি, আর দেখো এই যে ওকে দেখাচ্ছিলাম, ও দেখো কতটা খুশি হয়ে গেছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।